হোপ অ্যান্ড উইশ শব্দ দুটোর অর্থ খুব কাছাকাছি হলেও গ্রামাটিক্যালি এ দুটোর ব্যবহার খুবই আলাদা। হোপ সাধারণত এমন অংশে ব্যবহার করা হয়, এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানটাতে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা হওয়া সম্ভব, সেটা হওয়ারই কথা, সেটা আপনি আশা করছেন, এখনও আশা করছেন যে সেটা হবে, বা আপনি আশা করছেন যে সেটা হয়েছিল, আপনি শিওর না সেটা হয়েছিল কি না, কিন্তু আপনি আশা করেন যে সেটা হয়েছিল। আর উইশ বলতে এমন একটা সিচুয়েশন বোঝায় যেখানটাতে ঘটনাটা ঘটা সম্ভব না, আপনি জানেন যে জিনিসটা ঘটবে না, কিন্তু আপনি মনে মনে একটু আফসোস করছেন যে ইস এরকম হলে কত ভালো হতো। এটা হচ্ছে আপনার উইশ। কিংবা অতীতে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আপনি চাইতেন যে অন্যভাবে হতো, বা হয়তো আপনি সেটা হয়নি কিন্তু আপনি চাইতেন যে সেটা হতো। এইরকম সিচুয়েশন আমরা উইশ ব্যবহার করি, যে অনেকটা আনরিয়েল কন্ডিশনের মতো। এই দুটোর ব্যবহার যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে আমরা গ্রামাটিক্যালি এটার পার্থক্যটা কি সেটা বুঝতে পারবো। আমরা হোপ দিয়ে একটা প্রেজেন্ট টেন্সের বাক্য যদি চিন্তা করি, আমি যদি বলি উই হোপ দ্যাট দে উইল কাম, উই হোপ দ্যাট দে উইল কাম, এইখানটাতে আমরা আশা করছি যে তারা আসবে। আমরা একদম নিশ্চিত না যে তারা আসবে কিনা, আমরা আশা করছি যে তারা আসবে। কিন্তু যদি আমরা বলি যে উই উইশ দ্যাট দে কুড কাম, উই উইশ দ্যাট দে কুড কাম, এটার মানে হচ্ছে আমরা জানি যে তারা আসবে না, আমরা তাও বলছি উই উইশ দ্যাট দে কুড কাম, যে আমরা আফসোস করছি ইস ওরা যদি আসতো তাহলে খুব ভালো হতো। সেক্ষেত্রে এই কুড কথাটা ব্যবহৃত হচ্ছে যদিও তারা আসবে। হ্যাঁ, ওই আসার ঘটনাটা কিন্তু ফিউচারের, কিন্তু যেহেতু সেটা আনরিয়েল তাই আমরা পাস্ট ব্যবহার করেছি। এই পাস্ট আনরিয়েল নিয়ে কীভাবে করে উইশ দিয়ে কাজ করতে হয় পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আমরা আপাতত হোপ আর উইশের পার্থক্যটা নিয়ে কথা বলছি। সো উইশের ক্ষেত্রে উই উইশ দ্যাট দে কুড কাম, এভাবে করে আমরা ব্যবহার করব। ধরুন উই হোপ দ্যাট দে কেম ইয়েস্টারডে, এইটার মানে কি? আপনি অতীতের জিনিস আশা করেন কিভাবে? এটার মানে হচ্ছে যে তারা এসেছিল কি না জানি না, আমরা জানি না যে তারা এসেছিল কি না, কিন্তু আমরা আশা করছি যে তারা হয়তো এসেছিল। এটা আমাদের প্রত্যাশা তাদের কাছে যে তারা নিশ্চয়ই এসেছিল, এরকম একটা ধারণা আমরা করছি। এই হোপের জায়গাটাতে আমরা যেহেতু জিনিসটা অতীতের হয়ে গিয়েছে, আমাদের হোপ দিয়ে আসলে কিছু যায় আসে না এই মুহূর্তে, এটা জাস্ট আশা করা, ঠিক আছে? কিন্তু এই সেম জিনিসটা যদি অতীতে চলে যায় উইশের ক্ষেত্রে, উই উইশ দ্যাট দে হ্যাড কাম ইয়েস্টারডে, আমরা আশা করছি যে তারা, এখানেতে আশা কথাটা ভুল, আসলে বাংলায় উইশ শব্দটার এক্স্যাক্ট বাংলা বলা একটু কঠিন। উই উইশ দ্যাট দে হ্যাড কাম ইয়েস্টারডে, আমরা আফসোস করছি তারা গতকালকে কেন এলো না। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আমি যদি বলি উই উইশ দ্যাট দে কুড কাম, তার মানে তাদের আসার সময়টা আসন্ন, কিন্তু তারা আসবে না আমি নিশ্চিত, এবং আমি উইশ করছি, আমি আফসোস করছি যে তারা আসলে খুব ভালো হতো। আর অন্যদিকে তারা গতকালকে তাদের আসার কথা ছিল কিন্তু তারা আসে নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো উই উইশ দ্যাট দে হ্যাড কাম ইয়েস্টারডে। হোপ আর উইশের মধ্যকার পার্থক্যটা এই ভিডিও থেকে খুব ভালো মতো বুঝে নিতে হবে। হোপ মানে এমন জিনিস আশা করা যেটা হবার সম্ভাবনা রয়েছে, আমরা মনে মনে চাইছি যে হোক, কিংবা মনে মনে চাইছি যে সেটা আদৌ হয়েছিল। আর উইশ মানে এমন সব ঘটনা যে ঘটনাগুলো আমরা জানি হবে না, আমরা জানি হয়নি, তবুও আমরা মনে মনে আফসোস করছি। পরবর্তী ভিডিওতে উইশ শব্দটি বিভিন্ন টেন্সে কিভাবে করে আচরণ করে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো।